প্রধান উপদেষ্টা সুখবর জানালো সকল সরকারি চাকরিজীবীদের বিস্তারিত ভিডিওতে। নবম পে স্কেল বাস্তবায়ন, সুফল, ঝুঁকি ও অর্থনীতির ওপর প্রভাব। সাধারণ মানুষ কী পাবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম জাতীয় পে স্কেল নিয়ে দেশে চলছে ব্যাপক আলোচনা। কিন্তু প্রশ্ন হল, এই পে স্কেল বাস্তবায়ন হলে শুধু সরকারি চাকরিজীবীরাই লাভবান হবেন নাকি পুরো দেশ উপকৃত হবে? আজকের ভিডিওতে আমরা দেখব নবম পে স্কেলের অর্থনৈতিক, সামাজিক ও দীর্ঘমেয়াদী প্রভাব। সরকারের আর্থিক চাপ। নতুন পে স্কেল মানেই বেতন ব্যয় বৃদ্ধি, ভাতা ব্যয় বৃদ্ধি, পেনশন ব্যয় বৃদ্ধি। বিশেষজ্ঞদের মতে বছরে ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা পর্যন্ত অতিরিক্ত ব্যয় হতে পারে। ফলে সরকারকে নতুন রাজস্ব উৎস খুঁজতে হবে, অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে। ইতিবাচক প্রভাব। নবম পে স্কেলের কিছু বড় সুফল: সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, বাজারে চাহিদা বৃদ্ধি, কর্মীদের মনোবল ও উৎপাদনশীলতা বৃদ্ধি, ঘুষ ও দুর্নীতির প্রবণতা কমার সম্ভাবনা, দক্ষ জনবল ধরে রাখা সহজ হবে। অন্যদিকে কিছু ঝুঁকিও থেকে যায়। অতিরিক্ত টাকা বাজারে গেলে মূল্যস্ফীতি বাড়তে পারে, বেসরকারি খাতে বেতন বৈষম্য আরও স্পষ্ট হতে পারে, উন্নয়ন বাজেট কাটছাঁট হওয়ার আশঙ্কা। সাধারণ মানুষের উপর প্রভাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাধারণ মানুষ কি পাবে? যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা যায় এবং উৎপাদন বাড়ানো যায়, তাহলে পে স্কেলের সুফল পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়বে। কিন্তু নিয়ন্ত্রণ না থাকলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার ঝুঁকি থেকেই যায়। উপসংহার: সবশেষে বলা যায়, নবম পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, এটি একটি জাতীয় অর্থনৈতিক সিদ্ধান্ত। সঠিক পরিকল্পনা ও ধাপে ধাপে বাস্তবায়ন হলে এটি হতে পারে ইতিবাচক পরিবর্তনের একটি বড় উদাহরণ। আপনার মতামত কি? নবম পে স্কেল বাস্তবায়ন হলে দেশ উপকৃত হবে নাকি চাপ বাড়বে? মন্তব্যে অবশ্যই জানাবেন।